তো হ্যালো গাইস, আপনারা দুদিন ধরে কিন্তু একটি ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন। আপনারা ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রাম যেখানেই আপনারা ওপেন করে নিচ্ছেন সেখানেই কিন্তু আপনারা এরকম ঘিবলি স্টুডিও স্টাইলের মতো এখানে কিন্তু বিভিন্ন রকম ফটো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও চাইছেন যে এরকম ঘিবলি স্টুডিও স্টাইলের মতো ফটো আপনারা জেনারেট করতে। তো আপনারাও যদি চেয়ে থাকেন যে এভাবে ঘিবলি স্টুডিও স্টাইলের মতো ফটো আপনারা জেনারেট করতে, আপনাদের ইজি একটি ট্রিক বলবো, আপনারা সেই ট্রিকটি দেখে নিয়ে আপনারাও কিন্তু এই স্টাইলের কিন্তু ফটোগুলো জেনারেট করতে পারবেন। তো কি সেই সহজ উপায়টি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ট্রিক্স এন্ড টিপসের জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো বিগত দুদিন ধরেই কিন্তু আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটারে একটি ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন, এরকম ঘিবলি স্টুডিও স্টাইলের মতো আপনারা কিন্তু ফটো জেনারেট গুলো দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা চাইছেন যে এই ফটোগুলো জেনারেট করতে, কিন্তু আপনাদের একটি নতুন প্রবলেম হতে পারে। দেখুন, আপনাদের এই ফটোগুলো জেনারেট করার জন্য চ্যাটজিপিটির প্রয়োজন হয়, কিন্তু সেখানে চ্যাটজিপিটির 4.0 ভার্সনটি প্রয়োজন, অর্থাৎ প্রিমিয়াম ভার্সনটি প্রয়োজন। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু এখানে দেখুন জেনারেট হচ্ছে না। তো আপনারা তাহলে এই ঘিবলি স্টুডিও স্টাইলের ফটো জেনারেট করবেন কি করে? তো তার জন্য কি করবেন, দেখুন আপনারা চ্যাটজিপিটি ইউজ করে পারবেন না, কারণ প্রিমিয়াম চাইছে। তো তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন। আপনাদের যদি টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা কিন্তু সেই টুইটার অ্যাপটিকে ওপেন করে নেবেন। যদি না থেকে থাকে আপনারা কিন্তু প্লে স্টোর অ্যাপ থেকে কিন্তু ইনস্টল করে নেবেন। তো সেই টুইটার অ্যাপস, অর্থাৎ এখন যে এক্স নাম হয়েছে, আপনি সেই অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন, এবং অ্যাপটিকে ওপেন করে নিয়ে তারপর কি করবেন, এখানে দেখতে পাবেন 3 নম্বরে একটি অপশন রয়েছে গ্রক এআই বলে। আপনি সেই গ্রক এআই এই অপশানে ক্লিক করে নেবেন, এবং এই অপশানে ক্লিক করে নিলেই এখানে কিন্তু গ্রক এআইটি ওপেন হয়ে যাবে। এবং তারপরে আপনারা কি করবেন, এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অ্যাটাচমেন্টের একটি অপশন রয়েছে, আপনি সেই অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনি যে ফটোটির এখানে ঘিবলি স্টুডিও স্টাইলের মতো ফটো জেনারেট করতে চাইছেন সেই ফটোটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে এই ফটোটি এখানে সিলেক্ট করে নিলাম, এবং ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে একটি প্রম্পট দিয়ে দিতে হবে। তো আপনারা এখানে কি প্রম্পট দেবেন, দেখুন, কনভার্ট দিস ইমেজ ইনটু ঘিবলি স্টুডিও স্টাইল। আপনার কিন্তু এই প্রম্পটটি দিয়ে দেবেন, এবং তারপরে এখানে যে সেন্ড অপশন রয়েছে আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে নেবেন, এবং কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং নেবে। আপনারা কয়েক সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করে নেবেন। তো কয়েক সেকেন্ড ওয়েট করে নেওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে ফটোটি এখানে আপলোড করেছিলেন সেই ফটোর মতোই এখানে কিন্তু দুটি ঘিবলি স্টুডিও স্টাইলের মতো ফটো কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আপনারা এই ফটোগুলোকে সেভ করবেন কি করে, দেখুন আপনারা কিন্তু যদি এই ফটোর উপরে ট্যাপ করে নেন আপনারা কিন্তু এখানে কোনো ডিরেক্ট কিন্তু সেভ অপশন পাবেন না। তো তার জন্য কি করবেন, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি হিস্ট্রি অপশন রয়েছে, আপনি সেই হিস্ট্রি অপশানে ক্লিক করে নেবেন, এবং সেই অপশানে ক্লিক করে নিলেই আপনার এখানে সমস্ত হিস্ট্রি পেয়ে যাবেন, আপনারা যে সমস্ত ফটোগুলো জেনারেট করেছিলেন। তো আপনাদের যে ফটোটি পছন্দ হয়েছে সেই ফটোটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে 3 ডট পেয়ে যাবেন, আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু এখানে একটি সেভ অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেভ অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু ডাউনলোডটি স্টার্ট হয়ে গেছে, এবং আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডটি হয়ে গেছে। তো তারপরে আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখুন আমি এখানে প্রথমে ব্যাক করে নিচ্ছি, এবং তারপরে আমি এখানে গ্যালারি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, এবং তাহলেই দেখুন প্রথমে কিন্তু দেখুন সেই ফটোটি এখানে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এভাবে ইজিলি আপনারা কিন্তু যে কোনো ফটোটিকে আপনারা ঘিবলি স্টুডিও স্টাইলের মতো জেনারেট কিন্তু করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন ট্রিক্স এন্ড টিপসের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।